কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত থাকবা, ইতার মৌতর যা কষ্ট আছে, আজ মুহাম্মদর সিনাত তাকে উদ্ধার করিলাও। ও আমার দোস্ত হল, আমার নবীজি মৌতর সময় পর্যন্ত আপনারে আমারে ভুলিলাম না। আজ নবীজির দিন আপনার আমার সামনে মিঠের। ইয়াদ রাখিও মুসলমান, কাল কিয়ামতের ময়দানো যে সময় আল্লাহ রাসূলের ইতা আলোচনা আইব, আপনি আমি শর্মিন্দা বনে যাইব। খাতুনে জান্নাত হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন কে মেহমান আইলা, এই মুহূর্তে দরজা খোলা সম্ভব নাই। আমার আব্বার ওলা জ্বর হইছে, আমার আব্বাই মাথা উঠাইতে পারত না। আপনি খে মেহমান আইলা, অন্য সময় আমার আব্বার লাগে দেখা হইব। সোনার চান আমিনার লাল মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন মাগো দরজা খুলিয়া দে। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সময় দরজা খুলিলা, খোলার লগে লগে সশরীরে হযরতে মালিকুল মউতর সাক্ষাৎ হই গেল। দেখিয়া কইলা, ও আব্বা, ইলা কোন মেহমান তো আরবর জমিনও দেখলাম না, এমন ভয়ঙ্কর রূপওয়ালা এক মেহমান। আব্বা এই আপনার লাগে দেখা করতে আইসন। বলে মাগো রাস্তা দে, ও হাজা হাদিমুল লাজ্জাত, হাজা মালাকুল মউত। মাগো এন দুনিয়ার মজারে শেষ করনেওয়ালা, এন দুনিয়ার মোহব্বত রে শেষ করনেওয়ালা এই নইলা মালিকুল মউত। হযরতে ফাতেমা খান্দন আওয়াজ দিয়া, আলআন সিরতু ইয়াতীমান। ও আব্বা, আমি ও মাত্র মনে হয় এতিম হই যাই মনি। হইয়া হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন খান্দন আরম্ভ করলা, ঠিক দিয়া খান্দন আরম্ভ করলা। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলার কইলা, মাগো তুমি আমার দ্বার লওসাই। হযরতে ফাতেমারে কইলা, তোমার মাথা বটাও, আমার মুখর দ্বারও তোমার খালালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারকের দ্বারও যে সময় হযরতে ফাতেমায় খান নিলা, সান্ত্বনা দিলা, মাগো এই জমিন থেকে আমি যাওয়ার বাদে মদিনার জমিন থেকে আমার গোষ্ঠীর থেকে সর্বপ্রথম খেয়রর লাগে মুলাকাত হইলে তুমি ফাতেমার সঙ্গে মুলাকাত হইব। হোক সুবহানাল্লাহ। নবীজির ইন্তেকালের 6 মাস পরে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা জোহরার ইন্তেকাল হয়ে গেল। যেই সময় মালিকুল মউতে অর্ডার লইলা, ও ভাই ওয়ার্ল্ডর যাইন প্রেসিডেন্ট আছেন, তার কাছে কোনোদিন অর্ডার লওয়া হইতো নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অর্ডার লওয়া হইছে না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অর্ডার লওয়া হইছে না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অর্ডার লওয়া হইছে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারে গিয়া মালিকুল মউতে কইল, ও আল্লাহর হাবিব, আপনি যদি ইজাজত দেন তাহলে আমি আপনার সিনার উপরে হাত ফেলাইতাম। আলহামদুলিল্লাহ, আমার শহীদুল বেটায় 100 টাকা দিছেন, আর ও তো ফেব্রুয়ারি চলে এখন, ও মাসের লাস্টে তাই না 2000 টাকা দিবা। নারায়ে তাকবীর। ই যে হিসাবে আল্লাহু আকবার কইতরা 2000 গুম আইছে নিকিতানি। একবার তা তোলা আওয়াজ দেখো কাছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জনাব শহীদুল বেটার পক্ষ থেকে 2100 টাকা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের সদকারে কবুল ফরমাকা, মঞ্জুর ফরমাকা, জিন্দেগান মুর্দেগান तमाम রে মাফ করে দেওয়া। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমি ও ঘটনাটা ফুরাইলাই তো সান্দার কথা কইলিম। জনাব সুনামউদ্দিন সাহেব 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব সুনামউদ্দিন সাহেব 500 টাকা। ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে সময় মালিকুল মউত ইজাজত চাইলা, বলে আল্লাহর যাতে কইছেন
আপনি জমিনও রইতা না, সশরীরে আল্লাহর আরশ উঠিয়া যাইতা। যদি চাইন তাহলে আমি আপনারে লইয়া আল্লাহ পাকের আরশ যাইতাম নি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাদাইমি আর বই নি আরো 100 টাকা আল্লাহ পাকে সদকারে কবুল ফরমা কোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন 63 বছরের জিন্দেগির মধ্যে 23 বছর আমার নবুয়তের জিন্দেগি। এই জিন্দেগিতে আমি দুনিয়ার কোনো লালস, দুনিয়ার কোনো বস্তুর দিকে আসলাম না, একমাত্র আমার উম্মতের চিন্তাধারা আছিল। আইজ আমি আমার উম্মতরে জমিনত হইয়া আল্লাহ পাকের আরশ যাইতাম না। গতিকে আমি আমার ভাই জিব্রাইলের অপেক্ষায় আছি। জিব্রাইল আউকা যে সময় জিব্রাইলে আমিনার অপেক্ষা করিয়া অপেক্ষা করতে না করতে জিব্রাইলে আমিন আইয়া হাজিরি দিলাইলা। আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে আমারে অপেক্ষা করলাই? বলে ও দেখো আমার ডাইন সাইডে মালিকুল মউত। 63 বছরের জিন্দেগি আমি কুয়াইলাম যে উম্মতের কারণে, যে দিনের কারণে এই আমার উম্মত হলে জমিনত হইয়া আমি আল্লাহ পাকের আরশ যাইতাম না। আর আমি আমার উম্মতরে খার হাওয়ালা করিয়া যাইতাম। তখন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে জিব্রাইলে আমিনে কইলা আমি আল্লাহর কাছে যাই। আল্লাহর কাছে গেলাম। আল্লাহর কাছে যাওয়ার বাদে আল্লাহর কাছে জানাই দিলাম আমার হবিব রেখে সান্ত্বনা দিও। আমি আল্লাহ আমার হবিবর উম্মতর জিম্মাদার হই যাইমু। সুবহানাল্লাহ। কিন্তু লগে শর্ত হইল দুইটা জিনিস আমার হবিবে দুনিয়ার জমিনে রাখিয়া যাইবা। একটা হইল কোরআনে কারীম আর একটা হইল আহাদিসে নবওয়িয়া সুন্নতে রাসূলুল্লাহ। এই দুইটা জিনিসে যদি তারা হাত লইয়া চলে যায় আমি আল্লাহ তাআলার জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সাক্ষী বানাইলা, ওগো ফাতেমা তুমি সাক্ষী থাকিও। আমার আল্লাহ জানাইছেন আমার উম্মতের জিম্মাদার হয়ে যাইবা। কিয়ামতের দিনে উম্মতরে জাহান্নামের আগুনে দেখলে আল্লাহর উপরে রাজি হইতাম না। 2 নম্বরে মালিকুল মউত রে কইলা তুমি সাক্ষী থাকিও। 3 নম্বরে জিব্রাইল আমিন রে কইলা তুমিও সাক্ষী থাকিও। কিয়ামতের দিন যদি আমার এক উম্মত জাহান্নামের আগুনের মধ্যে যায় আমি আমার পরওয়ারদিগারে আলমের এলাহিয়তের উপরে রাজি হইতাম না। কইয়া আল্লাহর হাবিব এখন ও মালিকুল মউত তুমি তোমার কাজ রে আরম্ভ করে দেও। যে নবীজির শরীরের মধ্যে 450 জন যুবকের শক্তি আছিল, মালিকুল মউতে হাত রাখার লগে আমার নবীজি কইতে আমি দুঃখ পাইয়া। আমার নবীজি কইলা ও মালিকুল মউত আমি দুঃখ পাইয়া। আজরাইলে কইলা ও আল্লাহর হাবিব দুনিয়া সৃজন থাকি লইয়া জান্নাত আর জাহান্নামের মাঝখানে আমি আমার হাতে আমার জান রে আল্লাহর দরবারে সফিমু। ওই দিন পর্যন্ত কোন জাতির লাগিয়া কোন বস্তুর লাগিয়া ইলা মউতর সহজ ব্যবহার হইতো না, জেলা নবীর লাগি সহজ ব্যবহার হন। তখন আমার নবীর এখন যদি এত সহজ অবস্থায় আমার সিনার উপরে হাত রাখলে আমি বুধ ভাইয়া আর কুহে তোর ফাওড় রাখিলেইছো। 20 শতাব্দী পরে জাহানপুরের জমিনের আমার কমজোর উম্মত আমার ইতার সিনার উপরে যে সময় হাত রাখবে আমার ইতা তো বেঈমান হইয়া জমিন থেকে বিদায় নিবা। ও মালিকুল মউত আমি মুহাম্মদে হইয়ার খুকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মুহাম্মদে হইয়ার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত থাকবা ইতার মউতর যা কষ্ট আছে আজ মুহাম্মদর সিনাত তাকে উদ্ধার করিলাও। ও আমার দোস্ত হল আমার নবীজি মউতর সময় পর্যন্ত আপনারে আমারে ভুলিলাম না। আজ নবীজির দিন আপনার আমার সামনে মিঠের
ইয়াদ রাখিও মুসলমান, কাল কিয়ামতের ময়দানো যে সময় আল্লাহ রাসূলের ইতা আলোচনা আইব, আপনি আমি শর্মিন্দা বনে যাইব। গতিকে আমার ভাই হল, দীর্ঘ সময় আপনার তো নষ্ট করে লইলাম, আরো অতিথি হল আসেন। এখন এই নয়া মসজিদ দেখি আর 1 নম্বর বারিন্দাও নাই এখানোর, এলাকায় আসেননি, বাড়ি তুলে আমার গোল সারা হয়ে গেছে।